নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা سيدنا مولانا যে কথা বলছিলাম, তাহলে আমাদের নবীর ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ আদম আলাইহিস সালামকে দোয়াকে কবুল করে নিয়েছিল। সেই দিনটাই ছিল ইয়াউমুল আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। আরেকটা ঘটনা, একজন নবী ছিল, নবী ইউনূস আলাইহিস সালাম। নবী ইউনূস আলাইহিস সালাম উনি না মাছের পেটে চলে গিয়েছিলেন। তো মাছের পেটে গিয়েও তিনি আল্লাহর তাসবিহ করতেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটেও দিয়ে আল্লাহর তাসবিহ পড়া বন্ধ করলেন না। তিনি শুধু তাসবিহ পড়তে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে যেই দিনটাই বার করেছিলেন, ওই দিনটাই ছিল ইয়াউমুল আশুরা, লাইলাতুল আশুরা, মুহররমের 10 তারিখ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই দিনটাও কি ছিল? মুহররমের 10 তারিখ, ইয়াউমুল আশুরা। সেই মাস চলছে, মুহররম মাস চলছে, ইয়াউমুল আশুরা। এই মাসে কেউ যদি রোজা রাখে, একটা রোজা 30টা রোজার সমান। এই দিনেতে নবীর দরিদ্র হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শহীদ করা হয়েছিল। আল্লাহর নবীর দরিদ্র হযরত ইমাম হাসান হুসাইনকে শহীদ করা হয়েছিল। তা কমিটির ছেলেদের আমি একটা কথা বলবো, ছাড় ওই কাঁচের তো হচ্ছে না, দূরত্ব করতে হবে। যা কমিটির ছেলেদের বলবো, যারা এদিকে ওদিকে যারা কাজ করছো না তাদেরকে বলবো মজলিসে এসে বসার জন্য। মজলিসটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ বলা যাবে না? কাদের আসি গো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায়
আমার ওই মদিনার পথে তুমি ওই মদিনার পথে গলি মাতামানি পেলে সোমা বলি ওই মদিনার পথে গলি মাতামানি পেলে সোমা বলি ফিরতে তোর নয়নে নুরেরি আধার বেঁকে নাও রওজা তোমার সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বেঁকে নাও রওজা তোমার আল্লাহুম্মা আমার বোন না ওদের ক্যামেরা ভালো যে না কথা বলছিলাম হযরত ইমাম হাসান হোসাইনকে এই মাসের সামনে গিয়ে এরম ভাবে 10 তারিখ ইয়াউমুল আশুরা রজনীতে শহীদ করা হয়। তুই কি করছিস ছেড়ে গেলে আবার হয়ে যাবে তো ইয়াউমুল আশুরা ইয়াউমুল আশুরা রজনীতে হযরত ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল। না হুসাইনের শাহাদাতের বর্ণনাকে শুনবে ও বুঝিরা এই বল তুই ধর আমি পারবো না আমার কাছে একভাবে খেয়াল করে দাও চেয়ারটা এনে দিতে পার না ঠিক আছে আমাকে মেরা বের কর বলছি কি বলছি আমার দিকে তাকাও এলে কানে হাত দিচ্ছি কিভাবে চোখটা রাখছি জানো দূরের দিকে সেইগুলো তোমরা দেখো আর কথাগুলো শোনো হালকা ঠিক আছে আমি এটা ক্লিয়ার তা আল্লাহ নবী দরিদ্র হযরত ইমাম হুসাইনের শাহাদাতের বর্ণনা বলতে গেলে অনেক তারপরেও যতটা সমতুল্য আমার আয়ত্তের ভেতরে থাকবে ইনশাআল্লাহ বলবো হযরত ইমাম একদম মুখি হুসাইন জানো রাদিয়াল্লাহু ওদিক চাপ তাআলা ওদিক চাপ হ্যাঁ তিনি উঁচু করতে কেমন হবে ছোট ছিল। এই এটা নিচে হালকা হ্যাঁ তা হ্যাঁ, কি ঠিক, বড় এরম। হয়ে আস্তে আস্তে সময় অতিবাহিত হয়ে গেল হযরত ইমাম হুসাইন বড় হলেন। তা তার আগের ঘটনা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় মসজিদে নববীতে বলছেন ইয়া আমার সাহাবারা ইয়া আমার সাহাবীরা তোমরা শোনো চারজন সাহাবাকে ডাকলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন হযরতে ওমর ফারুক ফারুক আযমকে ডাকলেন জুর নুরাইন হযরতে উসমান গনিকে ডাকলেন আর তারপরে লাস্ট ডাকলেন আসাদুল্লাহ গালিব হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু চারজনকে ডেকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা এইভাবে নিয়ে বলল আবু বকর তুমি আমার হাতের উপরে হাত রাখো তারপরে উমর তুমি হাত রাখো তারপরে উসমান গনি তুমি রাখো তারপরে হযরতে আলী তুমি রাখো চারজন এইভাবে হাত রেখেছিল তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা তাহলে নিচেই যাবে তো এইভাবে যদি সবাই হাত রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপরে এটা হাতটা পুরো নিচেই যাবে আর সবথেকে উপরে হযরতে আলী তা শিয়া বলে একটা দল আছে তারা কি বলে জানেন রাসূলের হাতটা যথারীতি নিচে তাহলে মনে হয় নবীর থেকে আলীর মর্যাদাটা বেশি তাই যাই হোক আমি পুরো বিতর্কই যাব না আমি সরাসরি অ্যাকশন ময়দানে নামবো যাই হোক তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আমার সাহাবা তোমরা এক কাজ করবে আমি ইন্তেকালের পরে আমি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাব তোমরা এই চারজনা মিলে খিলাফতের আসন খিলাফতের দায়িত্ব পালন করবে হযরতে আবু বকরের খিলাফত শেষ উমরের খিলাফত শেষ হযরতে উসমান গনির খিলাফত শেষ হযরতে আলীর খিলাফত শেষ সবারই খিলাফত শেষ হয়ে গেল তা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল তোমাদের পরে কে খলিফা হবে এগুলো নির্বাচন করতে পারবে না, জনগণের ভিতরে ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে মধ্যে যে নির্বাচন হবে সেই মুসলিম জাহানের খলিফা হবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন তার চারজন খেলাফত শেষ। দামেশকে হযরতে আমিরে মাবিয়াকে খেলাফতের দায়িত্ব দিলেন, হযরতে আমিরে মাবিয়াকে খেলাফতের মসনদে বসানো হলো। আর একদিকে হযরত ইমাম হাসানকে খেলাফতের আসনে বসানো হলো। দুই দিকে দুটো, মানে একটাই দেশ, দেশে দুটো প্রধানমন্ত্রী। তো ওই জন্য তিনি আর হযরত ইমাম হাসান আর বেশিক্ষণ বিলম্ব না করে তিনি আস্তে 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 ঘোড়া নিয়ে দামেস্কের উদ্দেশ্যে চলে গেলেন। তিনি দামেস্কের উদ্দেশ্যে গিয়ে যেই গিয়েছেন দামেস্কে, হযরত আমিরে মাবিয়া তখন চেয়ারে বসে আছেন। দামেস্কে চলে যান। দামেস্কে যাওয়ার সাথে সাথে দেখলেন, তিনি দেখতে পেলেন হযরতে আমিরে মাবিয়া চেয়ার থেকে উঠে বললেন আপনি এই খিলাফতের আসনে বসেন, আপনি এই খিলাফতের আসনে বসেন, এই চেয়ারে বসেন, আপনাকে আমরা খলিফা মেনে নেব। ও আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ জানেরা, আল্লাহ নবী করিম হাসান কে দেখে আমিরে মাবিয়া বলেছিল, আল্লাহ নবী করিম হাসান, আল্লাহ নবী করিম হাসান, আপনি খিলাফতের আসনে বসে, আমি আপনাকে খিলাফতের আইনে মেনে নেব, কারণ আপনার শরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বইছে, আপনি নবীর দৈত্য, আপনি বসে। না 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 না, ও মুসলমানরা, আল্লাহ নবীর দৈত্যকে একের পর এক প্রশংসা করতে লাগলো। আপনাদের ব্যাপারে তো রাসূলুল্লাহ বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যত যুবক জান্নাতে যাবে, জান্নাতে যুবক দিগের লিডার ইমাম হাসান আর হুসাইন হবে। তুজরে বলা যায় না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মোহাম্মদ পাক গ্রামে নওজওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহ জিয়ারা, আল্লাহ নবী ইমাম হাসানকে পরস্পর যখন ওনার প্রশংসা করতে লাগলেন, হযরত ইমাম হাসান তিনি আর না থাকতে তিনি বললেন, এ আল্লাহ নবীর প্রিয় সাহাবা, আল্লাহ নবীর প্রিয় সাহাবা, আল্লাহ নবী আপনাকে এত ভালোবাসতেন, আপনাকে এত মহব্বত করতেন, আপনাকে তো উপাধি দিয়েছিলেন খতীবুর রহিম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার ব্যাপারেই তো রাসূলুল্লাহ বলেছে খতীবুল ওয়াহি, মানে কোরআনুল কারীমটা পাহাড়ের চূড়োয়, কোনো পাতায়, কোনো জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, আরো মুহাম্মদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। मेरे आका का रोज़ा मदीने में, শুনছিস? শোন, যেরম বলবি সেরম করবি, কিন্তু ঝগড়া করলে এখানে আমি সব কটর পেটবো। मेरे आका का रोज़ा मदीने में, मेरे उल्फत मदीने में कोई नहीं, मेरे आका का रोज़ा मदीने में चार करना ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में, मेरे उल्फत मदीने में कोई नहीं, मेरे आका का रोज़ा
পাক মাহফিল যে কথা বলছিলাম, হযরত ইমাম হাসানকে ডেকে বললেন, আপনি খিলাফতের দায়িত্বে বসুন, আপনাকে আমি খলিফা নির্বাচন করব। হযরত ইমাম হাসান বললেন, না না, আপনি বসেন, আপনার খিলাফতিটা আমার মেনে নেব, কিন্তু শর্ত হলো একটা, আপনার মৃত্যুর পরে, আপনার ওফাতের পরে, আপনার দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে কে খলিফা হবে আপনি নির্বাচন করে দিতে পারবেন না। জনগণের ভিতরে ইলেকশন হবে, ইলেকশনের মধ্যখান দিয়ে এত কথা বললে বাস করা যাবে না, এত আওয়াজ, এত সাউন্ড। এক কাজ করি, কচিগুলো স্টেজে তুলে দেয়, আমি বসে থাকি, আমি শ্রোতা হয়। এত কথা বলছি আর আমার কানে এত হারে বাজছে, এমনি ছেলেগুলোর বলছি আমি জলসা থেকে একটা জায়গায় নিয়ে যাই, তারপর তোমরা উঠে চলে যাবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ও গো মায়ামিনা তোমার কোলে ঘরে রহমত আল্লাহর পড়ে ঝরে ঝরে ও গো মায়ামিনা তোমার কোলে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে এতিম নবী আমার, এতিম গালাতে আসিলে হাসিলে ভগনী নবীজি সোনাল্লাহ প্যারে নাম আসিলে ননন্দ কাদিলে ভগনী আসিলে ভগনী হাসিলে ভগনী জানিলে ননন্দ কাদিলে ভগনী রগমা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত আল্লাহর পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা পাক মাহফিল উঠবে 10টা থেকে হযরত 12টা। ইমাম হাসানের সঙ্গে চুক্তি হলো, চুক্তিনামায় লেখা হলো, চুক্তিনামায় লেখা হলো হযরত আমির মারিয়া লিখলেন, আমার খেলাফতের পরে কে খেলাফতে মসনাদে বসবে সেটা নির্বাচন করে দিতে পারবে। হযরত হাসানও তাই লিখলেন, একটা কাগজ হযরত ইমাম হাসানের কাছে, আর একটা কাগজ হলো আমির মারিয়া। তারপর ইমাম হাসানকে শহীদ করলো, তাকে চক্রান্ত করে হাসানকে প্রথম দিন দিল। ও আমার বাজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও মহাবতী পাড়া গ্রামের নওজওয়ানেরা, যুবকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানেরা, আল্লাহ নবী দরিদ্র ইমাম হাসানকে একবার বিষ দিল। ইমাম হাসান
নবী রওজা দাঁড়িয়ে বলে সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নারাজান আমাকে দেখেন বিষ খাইয়েছে, আমাকে দেখেন কি একটা খাইয়ে দিয়েছে, আমার শরীরটা জ্বলে যায়, আমার শরীরটা ব্যথা ওঠে, আপনি একটু দোয়া করেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শহীদের বারে মদিনাতুল মুনাওয়ারা থেকে সবুজ গম্বুজের নিচে থেকে দোয়া করেন, আল্লাহ আমার দরিদ্রের নাম হাসান, আমার দরিদ্রের নাম হাসানকে আপনি সুস্থ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম হাসানকে সুস্থ করে দিলেন। তুজরে বলা যায় না সুবহানাল্লাহ। পরে আবারও বিষ খাওয়ালেন, আবারও বিষ খাওয়ালেন, আবারও ওরকম হলো। তৃতীয় মাথায় হযরত ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিয়ে পদ্মানে শহীদ হয়ে গেল। হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেল। শহীদের পরে হযরত আবিদে মাবিয়াও তিনিও মৃত্যু সজ্জায় সজ্জিত আছেন, তিনিও মৃত্যু সজ্জায় সজ্জিত আছেন, শুয়ে আছেন। তিনি ইন্তেকালের আগে উনার ছেলে এজিদের নামে খেলাফতের আইনটা মানে উনি ওনার ছেলের নামে তিনি বলে গেলেন, আমার ছেলে আমার পরেই খলিফায় মানে মসনাতে বসবে, খলিফার মসনাতে বসবে। হযরতে ইমাম হোসাইনের কানে কথাটা চলে গেল, মানে চিঠির সঙ্গে চুক্তিনামার সঙ্গে তো মিলছে না, এই যে চুক্তিনামা আছে চুক্তিনামার সঙ্গে তো কথা তো মিলছে না। তিনি কি করলেন? প্রতিবাদের আওয়াজ তুললেন। তিনি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবাদের আওয়াজ তুললেন। ইয়াজিদ খলিফা যে ভালোভাবে নামাজ পড়ে না, যে ভালোভাবে শরীয়তের আইন মানে না, সে মুসলিম জাহানের খলিফা হয় কিভাবে? হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদের আওয়াজ তুললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবাদের প্রথম স্তর হলো হাত। তা তিনি প্রথম হাত ভেবে তারপরে পরে পরে আবার ভাবলেন, রাসূলুল্লাহ বলেছে প্রতিবাদের দ্বিতীয় স্তর হলো মুখ, প্রথমে মুখ চালাবো তারপরে হাত। মদিনা মনোয়ারায় তিনি কি করলেন? প্রতিবাদের আওয়াজ তুললেন। প্রতিবাদের আওয়াজ যখন তুলেছে তখন তিনি দেখছেন ওনার দলে যা লোক ছিল আস্তে আস্তে কমছে। ইয়াজিদ কি করছে? সবাইকে জোর করে ইচ্ছা মতন যে যেমন যাকে ইচ্ছা মতো কি করছে? খলিফার ইয়াজিদের বর্ষিতা স্বীকার করাচ্ছে। হযরত ইমাম হোসাইনকে ধরে ওনার দলে ছিল মোট 5 জন। হকের পক্ষে লোক আছে আর বাতিল, প্রথমেই বলেছি হকের পক্ষে লোক থাকবে না, বাতিলের পক্ষে লোক বেশি। হকের পক্ষে মোট ইমাম হোসাইনের ধরে হকের পক্ষে আছে 5 জন ইমাম হোসাইনের ধরে। ওগো আমার আব্বাজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী ধরে ইমাম হোসাইন আর বিলম্ব করলেন না। নবী রওজা ধরে গিয়ে বলেন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার দহিন্দর হোসাইন, আমি আপনার দহিন্দর হোসাইন, আপনার নাতি হোসাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মনের বড় আশা ছিল, আমার মনের বড় ইচ্ছা ছিল মদিনা বলে আমার মাটিতে থাকবো। মাঝে 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 আপনার মুকাদ্দাসের কাছে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামাল মুরসালিন বলবো। কিন্তু আমি হোসাইন নসিব আমার খারাপ, ভাগ্য আমার খারাপ,
নসিব আমার খারাপ, মনে হয় আজ রাতে হিজরত করে মদিনা থেকে মক্কায় যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার রেখে যাওয়া গণতন্ত্রের পক্ষে আমি হোসাইন লড়ে যাব। একটু মোহাম্মদে বলা যায় না সুবহানাল্লাহ? আপনার রেখে যাওয়া গণতন্ত্রের পক্ষে আমি হোসাইন লড়ে যাব। আমার শরীরে এক ফোঁটা পর্যন্ত বিন্দু থাকা পর্যন্ত আমি হোসাইন আপনার রেখে যাওয়া গণতন্ত্রের পক্ষে আমি লড়ে যাব। হযরত ইমাম হোসাইন মদিনা ছেড়ে হযরত ইমাম হোসাইন মদিনা ছেড়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ইমাম হোসাইন তিনি মদিনা ছেড়ে মক্কায় রওনা হলেন। মক্কায় রওনা হওয়ার পরে তিনি দেখছেন কুফা থেকে ওনার কাছে চিঠি আসে। কুফা থেকে ইমাম হোসাইনের কাছে কি আসছে? চিঠি। এরকম কথা বললে আমার খুব ভালো লাগে, ওয়াজ করতেও ভালো লাগে, পড়ে শুনতে। ঠিক আছে, তোমরা খুব ভালো ছিল আমি জানি। তা হযরত ইমাম হোসাইনের কাছে কুফা থেকে চিঠি আসে। চিঠি আস্তে 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 চিঠির পরিমাণ যখন 150 অধিক হয়ে গেল, হযরত ইমাম হোসাইন মনে মনে ভাবছে, তাহলে কুফায় যেমন আমার এত সমর্থ, কুফায় এত আমার ভক্ত, তা আমি প্রথমে যাব না, আমার প্রতিনিধি করে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাবে। তো হযরত ইমাম হোসাইন চিঠি লিখলেন, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাচ্ছি, এই চিঠির উপরে নির্ভর করে আমি কুফায় যাব। তো মুসলিম বিন আকিল তিনি কি করলেন? কুফার উদ্দেশ্যে চলে গেলেন। ও আমার ভাইয়েরা, রবিরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী শহীদ ইমাম হোসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল তিনি বার হয়ে পড়লেন। ঘোড়া নিয়ে পরের দিন ফজরের নামাজের পরে তিনি ঘোড়া নিয়ে বার হয়ে গেলেন। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহিদুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল তিনি কি করলেন? তিনি বার হয়ে গেলেন, তিনি চলে গেলেন কুফার উদ্দেশ্যে। যে তিনি চলে গেলেন কুফার মসজিদে, তিনি আসরের নামাজকে কোন তাফসীর কারক, কোন ব্যাখ্যা কারক বলেছে আসরের নামাজ, কোন তাফসীর কারক, কোন মুফাসসির কারক বলেছে মাগরিবের নামাজ পড়েছে। মাগরিবের নামাজের পরে হযরতে মুসলিম বিন আকিলের হাতে কুফার মসজিদের 18,000 মুসলমান ইমাম হোসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল। একটু মুহাব্বতে বলা যায় না? আল্লাহ নবী দহিদুর ইমাম হোসাইনের কাছে সংবাদ চলে গেল, ইমাম হোসাইনের দরবারে সংবাদ চলে গেল। না না না, ও মুসলমান বাবাজিরা, আপনাদেরকে বলার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি, মুসলিম বিন আকিল চিঠি পাঠানো হলো। মুসলিম বিন আকিল চিঠি তিনি পাঠিয়ে দিলেন। তিনি কি করলেন? চিঠিতে লিখে দিলেন, এ আল্লাহ নবী দহিদুর ইমাম হোসাইন, আপনি আর বিলম্ব করবেন না, আপনি চলে আসেন এই কুফায়। আপনার সমর্থক তো বহু, 18,000 কুফার মসজিদে মাগরিব কি আসরের নামাজের পরে আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল। কুফার মসজিদে 18,000 মুসলমান আপনার নামে বায়াত হয়েছে।
মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে ইমাম হুসাইনের কাছে সংবাদ চলে গেল, হযরত ইমাম হুসাইনের কাছে সংবাদ চলে গেল, আপনি কুফায় আসেন, এখানে আপনার সমর্থক অনেক আছে, কুফায় আপনার সমর্থক অনেক আছে, আপনি আসেন। তো মুসলিম বিন আকিল চিঠিটা পাওয়ার পরে, মুসলিম বিন আকিলের চিঠিটা পাওয়ার পরে হযরত ইমাম হুসাইন তিনি কি করলেন, কুফায় যাওয়ার মনস্থ করলেন। বাড়ি গোছানো হচ্ছে, গোছগাছ করছে। তা নবীর একজন প্রিয় সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, কোরআনুল কারীমের তাফসীর কারক, ব্যাখ্যা কারক, যে তাফসীর করেছে, ব্যাখ্যা করেছে, ব্যাখ্যার সবথেকে বড় পণ্ডিত ছিলেন, করেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন হাকিমুল উম্মাহ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত ইমাম হোসেনের সামনে হুজুর কোথায় যাবেন? আমি কুফায় যাব, কুফায় আমার সমর্থক অনেক, আমি কুফায় যাব। হযরত ইমাম হোসেনকে বললেন, হোসেন আপনি কুফার মানুষকে চেনেন না, আপনার আব্বাকে ওরা, আপনার আব্বা হযরতে আলীকে ঠকিয়েছে, আপনার বড় ভাই হযরতে হাসানকে ওরা ঠকিয়েছে, আপনি যাবেন না, কুফার মানুষকে চেনেন। হযরতে হোসেন বললেন, আমি যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হকের পক্ষে বাতিলের পক্ষে আমি লড়াই করব, হকের পক্ষে নিয়ে বাতিলের বিরুদ্ধে আমি হোসেন লড়াই করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন তিনি যাবেন, আল্লাহ নবীর দহিদ ধরো যাবে, মনস্থ করে তুমি যাবি, কুফায় কেউ থামাতে পারবে না। আল্লাহ নবীর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা চত্বরে এসে না নামাজ পড়ে, আসরের নামাজের পরে একটু ঘুমিয়ে পড়লেন। ও আমার আব্বাজানেরা, নবীওয়ালেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানেরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা চত্বরে একটু ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন যুগে দেখছে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার একটা প্রান্তরে ছাতা নিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে। ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীর প্রিয় সাহাবা, আল্লাহ নবীর প্রিয় সাহাবা স্বপ্ন যুগে দেখছে খাতুনুল জান্নাত সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ কারবালার প্রান্তরে, মরু প্রান্তরে একটা জায়গায় ছাতা নিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে। না না না, ও মুসলমান বাবাজিরা, আল্লাহ নবীর সাহাবা স্বপ্ন যুগে জিজ্ঞাসা করলেন, এ সাইয়্যিদা নিসাইয়া আহলিল জান্নাহ, এ সাইয়্যিদা নিসাইয়া আহলিল জান্নাহ, আপনি কেন এই জায়গাটায় ঝাড় দিয়ে দিচ্ছেন? ওই সময় বলেছিল আল্লাহ নবীর প্রিয় সাহাবা, আল্লাহ নবীর প্রিয় সাহাবা, না 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 না, তুমি কি জানো না এই জায়গাটায় আমার কলিজা টুকরা বেটা, আমার ছোট বেটা ইমাম হোসেনকে রক্তাক্ত করে শহীদ করা হবে। ওই জন্য আমি মা, আমি জননী মা, আমি গর্ভধারিণী মা, এই জায়গাটায় আমার বেটা শাহাদাতের জায়গাটায় আমি হোসেন এই জায়গায় শাহাদাত বরণ করবে, এই জন্য আমি মা এই জায়গাটায় ঝাড় দিয়ে দিচ্ছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মনে থেকে বলা যাবে না? না 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 না, আর হযরত ইমাম হোসেনকে আর মনে হয় হোসেন আর দুনিয়ায় বাঁচবে না, আর হোসেন দুনিয়ায় আর বাঁচবে না। হযরত ইমাম হোসেন কি করলেন, যখন বার হবে, হযরত ইমাম হোসেন যখন ঘোড়ার উপরে সওয়ারি করে দিলেন, বার হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায় যাবে? কুফায় যাবে। কোথায় যাবে? কুফায় যাবে। এক কাজ করেন, আপনার সামনে যদি আমি আমার শরীরটা
আমার দেহ মুবারকটা যদি শুয়ে পড়ে যায় আপনি তারপরেও যাবেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্রের পক্ষে বলে দিয়েছে, রাজতন্ত্রের বিপক্ষে বলে দিয়েছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাকে বললেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এক কাজ করেন আপনি একা যান আর আপনার বাড়ির যত মহিলা আছে মহিলাগুলো রেখে যান। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন আমি এক জায়গায় থাকবো, বাড়ির মহিলাগুলো আরেক জায়গায় থাকবে, মনের একটা মিল করা হবে না, মনের একটা মিলন থাকবে না, মন খারাপ থাকবে, মানসিকভাবে আমি শান্তি পাবো না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কে মুখের উপরে জবাব দিয়ে ইমাম হুসাইন ঘোড়ার উপরে সওয়ারি হয়ে গেলেন। হযরত ইমাম হুসাইন যখন সওয়ারি হয়ে গেলেন যে কুফার মসজিদে 18,000 মুসলমান হযরত ইমাম হুসাইনের নামে বায়াত হয়েছিল, ইমাম হুসাইনের নামে বায়াত হয়েছিল, ওর ভিতরে 17,970 জন হযরত ইয়াজিদ টাকার লোভে, গদির লোভে আরো অনেক নানা লোক দেখিয়ে সব কিছু কিনে নিল। কতজনা দাদাজি, কতজনা বলেছি? 17,970 জন কে ইয়াজিদ কিনে নিল। সে জামানায় যদি টাকার লোভ দেখিয়ে যদি কিনতে পারে, এই জামানায় কিনতে পারবে না, ভোট এমনি কিনে নেবে, এই এমএলএ তো এমনি কিনে নেবে, কিনবে না? সে জামানায় যদি হয় টাকার লোভে, গদির লোভে যদি কিনে নেয়, এ জামানায় হয়, এ জামানায় আরো বেশি হয়। হযরত ইমাম হুসাইন সেটা জানেন। রাস্তাতে যেতে 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 এক জায়গায় তিনি দেখছেন একটা 1000-এর দল ওনার দিকে আসছে, একটা 1000-এর সৈন্য দল হযরতে ইমাম হুসাইনের দিকে আসছে। ইমাম হুসাইন মনে করলেন ওরা আমার লোক, আমাকে স্বাগতম জানানোর জন্য আসছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাছে গিয়ে দেখলেন তো